নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এই তাকবীর দেওয়া যাবে কিনা? দেখুন, নারা মানে হলো ধ্বনি। নারা মানে কি? ধ্বনি, আওয়াজ। নারায়ে তাকবীর মানে হলো তাকবীরের ধ্বনি দাও, অর্থাৎ আল্লাহু আকবারের আওয়াজ দাও, তখন সবাই আল্লাহু আকবার বলে, তাই না? নারায়ে রিসালাত যে, এটার অর্থ হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হাবিব তার রাসূল হওয়ার ধ্বনি দাও, তখন মানুষ কি বলে? ইয়া রাসূলুল্লাহ, তাই না? নারায়ে রিসালাত বললে কি বলে? ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর যেটা, এটা তো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। ভুরি ভুরি জায়গায় নামাজের শুরুতে তাকবীর আছে না নাই? আজানে তাকবীর, বড় কোনো কিছু অর্জন হলে তাকবীর, উপরের দিকে ওঠার সময় তাকবীর, বহু জায়গায় তাকবীর আছে। জিলহজের প্রথম দশকে প্রচুর পরিমাণে তাকবীর আছে, ঈদের নামাজে যাইতে তাকবীর আছে, হ্যাঁ, বিভিন্ন সময় তাকবীর আছে। এবং তাকবীর এটা আল্লাহর বড়ত্ব বর্ণনা করলে অনেক সওয়াব হয়, এটা নির্দেশ কোরআন হাদিসে আসছে। এই জন্য কাউকে তাকবীরের ধ্বনি দিতে বলা এটা ভালো, এটা খারাপ কিছু না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এই কথার ধ্বনি দাও এটা বললে হে আল্লাহর রাসূল বলা, এটার কোনো নির্দেশনা কোরআন হাদিসে কোথাও তো নাই। সেই সাথে নারায়ে রিসালাত মানে রাসালাতের ধ্বনি বা রাসূলের ধ্বনি যেটাই বলেন, এটার জবাবে ইয়া রাসূল, হে আল্লাহর রাসূল বলাটা কিভাবে মানে মিলে কিভাবে? তারপরেও যদি আপনি টেনে টুনে বলেন ঠিক আছে, মানে তাকে আল্লাহর রাসূল হিসেবে আমরা স্বীকার করছি, সেটা আমরা বললাম, তাহলে আমার প্রশ্ন হলো ইয়া রাসূলুল্লাহ বলছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এখানে উপস্থিত আছেন? তাহলে আপনি ইয়া রাসূলুল্লাহ কোন হিসেবে বলছেন? আপনি যে দুরূদ পড়তেছেন নামাজের মধ্যে, সেই দুরূদেও তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখান নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ শিখাইছেন। তার কবরের পাশে, তার রওজার পাশে যান, সেখানে গিয়ে ইয়া রাসূলুল্লাহ বলেন, সেটা একটা ব্যাপার। কিন্তু আপনি দূর থেকে বসে ইয়া রাসূলুল্লাহ বলতেছেন। আমার দেশে অনেক মানুষ আছে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির মনে করে। তারা মনে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো জায়গায় উপস্থিত, এবং এই জন্য অনেকে দেখবেন মিলাদে কিয়াম করে দাঁড়িয়ে যায়, নবীর জন্য চেয়ার রেখে দিয়ে উনি হাজির হয়ে গেছেন। এই আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদার পরিপন্থী, এবং এই আকীদা অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির মনে করা শিরকুন আকীদা। অতএব ওই আকীদা থেকে যদি কেউ ইয়া রাসূলুল্লাহ বলে এবং এই ধ্বনি সে দেয়, তাহলে সেটা বুঝতে হবে যে সরাসর বিভ্রান্তি, এবং এই ধ্বনি জায়েজ নাই। জামিয়া বিন্নুরি টাউন করাচির একটা ফতোয়া, পাকিস্তানের স্বনামধন্য দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান, তারা এটাকে সরাসর নাজায়েজ বলেছেন, যে নারায়ে রাসূলাত ইয়া রাসূলুল্লাহ এরকম কোনো ধ্বনি দেওয়া জায়েজ নাই। সবচেয়ে বড় কথা হলো ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বিভিন্ন যুদ্ধের সময় ধ্বনি দিছেন না দেন নাই? তাকবীর দিছেন না দেন নাই? কোন তাকবীরে, কোন নারাতে তাকবীর ছাড়া এই নারায়ে রিসালাতের কোন ধ্বনি কোন সাহাবী দিছেন কিনা দেখেন তো, একটা বাইর করেন তো। এটা জাল হাদিসই বাইর করেন না যে নারায়ে রিসালাত বলছে সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ বলে উঠছে, আছে কিনা। যদি না থাকে তো আপনি এটা কোত্থেকে পাইছেন? আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাহ অনুসরণ করার তৌফিক দান করুন।